আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শুনব এক অহংকারী যুবরাজের গল্প, যে একজন অন্ধ ও গরিব মানুষের উপর নির্মম অত্যাচার করেছিল। এরপর তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। কি ঘটেছিল তার জীবনে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। অনেক দিন আগের কথা, এক শহরে ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য আর সৌন্দর্যের জন্য পুরো পৃথিবীতে শহরটির খুব খ্যাতি ছিল। এই শহরের শাসনকর্তা ছিলেন এক তরুণ যুবরাজ, যার নাম ছিল জিয়াদ। যুবরাজ জিয়াদ দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন, কিন্তু তার মনটা ছিল পাথরের মতো কঠিন। ক্ষমতা এবং ধন সম্পদের অহংকারে তিনি ছিলেন অন্ধ। তার ধারণা ছিল গরিব এবং সাধারণ মানুষ কেবল তাদের সেবা করার জন্যই জন্ম নিয়েছে। একদিন দুপুরবেলা যুবরাজ জিয়াদ তার রাজকীয় সাদা ঘোড়ায় চড়ে শহরের প্রধান বাজার দিয়ে যাচ্ছিলেন। প্রহরীদের হাঁক ডাকে সবাই রাস্তা ফাঁকা করে মাটিতে মাথা নিচু করে বসে পড়েছিল। সেই বাজারে ছিল এক অন্ধ বৃদ্ধ দোকানি। বৃদ্ধ চোখে দেখতে পেতেন না, কানেও একটু কম শুনতেন। তিনি তার মাটির হাঁড়ি পাতিল বোঝাই একটি ছোট ঠেলাগাড়ি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। যুবরাজের ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে আসছিল। অন্ধবৃদ্ধ বুঝতে না পেরে যুবরাজের ঘোড়ার ঠিক সামনে চলে আসেন। যুবরাজ নিজেকে সামলে নিয়ে গর্জে উঠে বললেন, কে এই অসভ্য ভিখারি যে আমার পথ আটকে দাঁড়িয়েছে? প্রহরীরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই অন্ধবৃদ্ধকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তার ঠেলাগাড়িটি উল্টে যায় এবং সারা জীবনের জমানো পুঁজিতে বানানো মাটির সব সুন্দর হাঁড়ি পাতিল ভেঙে চুরমার হয়ে যায়। বৃদ্ধ মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলতে থাকেন, হুজুর, আমাকে ক্ষমা করুন, আমি অন্ধ মানুষ, আমি দেখতে পাইনি, আমার সব শেষ হয়ে গেল, আমাকে দয়া করুন। কিন্তু অহংকারী জিয়ারের মনে বিন্দুমাত্র দয়া হল না। তিনি প্রহরীদের নির্দেশ দিলেন, এই অন্ধ ভিখারির সাহস তো কম নয়, সে আমার ঘোড়ার পথ আটকেছে, ওর 2 হাত কেটে ফেলো, যাতে সে আর কোনোদিন ঠেলাগাড়ি চালাতে না পারে। তলোয়ার বের করে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। বাজারের সব মানুষ ভয়ে কাঁপছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো এক যুবক। পরনে তার সাধারণ সুতির পোশাক, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক তেজ। ছেলেটির নাম ওমর বিন সালে। সে ছিল একজন অনাথ ছেলে, যে পাহাড়ি ভেষজ ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। ওমর প্রহরীদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থামুন, আপনারা একজন অন্ধ অসহায় বৃদ্ধের উপর এমন জুলুম করতে আপনাদের বুক কাঁপছে না? আপনাদের ধর্ম কি এটাই শেখায়? যুবরাজ রাগে ফেটে পড়লেন। তিনি পুরো শহরে সৈন্য লেলিয়ে দিলেন ওমরকে খুঁজে বের করার জন্য, কিন্তু ওমরকে কোথাও পাওয়া গেল না। সেদিন রাতে যুবরাজ তার প্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন। তার মাথার কাছে রাখা ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ, নূরের রত্ন নামের একটি বিশাল সবুজ পান্না, যা তিনি তার পাগড়িতে পরতেন। ওমর সিদ্ধান্ত নিয়েছিল অহংকারী যুবরাজকে একটি শিক্ষা দেবে। গভীর রাতে ওমর তার আংটির সাহায্যে প্রাসাদের কড়া পাহারার চোখ ফাঁকি দিয়ে যুবরাজের কক্ষে প্রবেশ করে। সে নিঃশব্দেই টেবিল থেকে সেই অমূল্য পান্নাটি তুলে নেয়। যাওয়ার আগে সে যুবরাজের বিছানার পাশে একটি ছোট্ট চিরকুট রেখে যায়। তাতে লেখা ছিল, যে নিজের আত্মাকে রক্ষা করতে পারে না, তার ধন সম্পদ তাকে বাঁচাতে পারে না। আপনার অহংকার চুরি করে নিলাম। যুবরাজ রাগে ফেটে পড়লেন। তিনি পুরো শহরে সৈন্য লেলিয়ে দিলেন ওমরকে খুঁজে বের করার জন্য, কিন্তু ওমরকে কোথাও পাওয়া গেল না। সকালে ঘুম ভেঙে পান্না চুরি যাওয়ার কথা জানতে পেরে যুবরাজ জিয়াদ পাগলের মতো হয়ে গেলেন। কিন্তু তার এই অন্ধ রাগের সুযোগ নিচ্ছিল প্রাসাদের ভেতরেরই আরেকজন শত্রু, প্রধান উজির আব্দুল হাকিম। সে ছিল অত্যন্ত ধূর্ত এবং ক্ষমতালোভী। উজির আব্দুল হাকিম এক ভয়ঙ্কর চাল চালল। সেদিন রাতে খাবারের সময় সে যুবরাজের শরবতের গ্লাসে এক বিশেষ পাহাড়ি বিষ মিশিয়ে দেয়। এই বিষটি মানুষকে তৎক্ষণাৎ মারে না, কিন্তু মানুষের হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস এত ধীর করে দেয় যে তাকে পুরোপুরি মৃত বলে মনে হয়। শরবত খাওয়ার কিছুক্ষণ পরই যুবরাজ মেঝেতে লুটিয়ে পড়লেন। রাজবৈদ্যরা এসে তার নাড়ি পরীক্ষা করে বললেন, যুবরাজ আর বেঁচে নেই।
উজির আব্দুল হাকিম কান্নার ভান করে রাজ্যবাসীকে জানালো এবং পরদিন অত্যন্ত তড়িঘড়ি করে যুবরাজ জিয়াদকে একটি গভীর ও অন্ধকার কবরে দাফন করা হলো। কিন্তু এই পুরো ঘটনাটি ওমরের নজর এড়ায়নি। ওষুধি গাছ সম্পর্কে ওমরের ভালো জ্ঞান ছিল। সে বুঝতে পেরেছিল এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং শয়তানের ঘুম নামক এক বিরল বিষের প্রভাব। ওমর জানত যুবরাজ অহংকারী হলেও তাকে এভাবে ষড়যন্ত্র করে মারাটা অন্যায়। মাঝরাতে ওমর একা রাজকীয় গোরস্থানে পৌঁছালো। অনেক কষ্টে ভারী পাথর সরিয়ে সে কবরের ভেতরে প্রবেশ করল। ওমর তার ভেষজ রস যুবরাজের মুখে ঢেলে দিল এবং বুকে মালিশ করতে লাগল। কয়েক ঘন্টা পর জাদুর মতো কাজ হলো। যুবরাজ জিয়াদ হঠাৎ জোরে শ্বাস টেনে চোখ মেললেন। চারপাশে অন্ধকার আর নিজেকে সাদা কাফনে জড়ানো দেখে তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। ওমর তার মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ করুন যুবরাজ, আপনি কবরে আছেন ঠিকই, তবে এখনো বেঁচে আছেন। আপনার নিজের লোক উজির আব্দুল হাকিম আপনাকে বিষ খাইয়ে জীবন্ত দাফন করেছে সিংহাসন দখল করার জন্য। জিয়াদ অবাক হয়ে ওমরের দিকে তাকিয়ে রইলেন। তুমি আমাকে বাঁচাতে এসেছো কেন? জিয়াদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। ওমর শান্ত স্বরে উত্তর দিল, কারণ ইসলাম আমাদের শিক্ষা দেয় শত্রু বিপদে পড়লে তাকেও সাহায্য করতে হয়। আমি আপনার অহংকার ভাঙতে চেয়েছিলাম, আপনার মৃত্যু চাইনি। যুবরাজের চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন যে ক্ষমতা আর সম্পদের জন্য তিনি অহংকার করতেন, আজ এই অন্ধকার কবরে তার কোনো মূল্য নেই। এরপর তারা দুজন রাতের আধারে শহর ছেড়ে পাহাড়ি রাস্তায় পালাতে শুরু করলেন। জিয়াদ জীবনে প্রথমবার খালি পায়ে সাধারণ পোশাকে এক সাধারণ ছেলের পেছনে পেছনে হাঁটছিলেন। তারা হাঁটতে হাঁটতে কাফ পর্বতের এক দুর্গম গুহায় আশ্রয় নিলেন। জিয়াদ সেখানে লুটিয়ে পড়লেন। ওমর আগুন জ্বালিয়ে তাকে উষ্ণতা দিল। জিয়াদ বললেন, ওমর, আমি তো তোমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলাম, কেন বাঁচালে? ওমর বলল, ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না যুবরাজ। আপনার তলোয়ার শরীর কাটতে জানি, কিন্তু দয়া মানুষের আত্মা জয় করতে জানি। পরদিন উজিরের সৈন্যরা তাদের খুঁজতে পাহাড়ে এলো। পালিয়ে বাঁচার পথে তারা এক দরিদ্র বৃদ্ধার কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। বৃদ্ধা তাদের সামান্য দুধ আর রুটি দিয়ে সাহায্য করলেন। জিয়াদ দেখলেন বৃদ্ধার ঘরে কোনো বাতি নেই। বৃদ্ধা জানালেন, নতুন উজির তেলের ওপর এত কর বসিয়েছেন যে গরিবরা অন্ধকারে থাকে। নিজের শাসনকালের কষ্টগুলো স্বচক্ষে দেখে জিয়াদ লজ্জিত হলেন। জিয়াদ সিদ্ধান্ত নিলেন তিনি আর পালাবেন না, বরং নিজের ভুল সংশোধন করবেন। ওমরের বুদ্ধিতে জিয়াদ এক কুষ্ঠরোগীর ছদ্মবেশ ধারণ করে শহরে ঢুকলেন। অন্যদিকে ওমর সাধারণ মানুষকে উজিরের অত্যাচারের বিরুদ্ধে একজোট করল। জুম্মার নামাজের পর যখন উজির নিজেকে রাজা ঘোষণা করতে যাচ্ছিল, তখন জিয়াদ ছদ্মবেশ খুলে ফেলে সেই নূরের রত্ন উঁচিয়ে ধরলেন। জিয়াদ চিৎকার করে বললেন, আমি আপনাদের পাপী যুবরাজ জিয়াদ, আমি মরে গিয়ে আবার ফিরে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। মানুষের জোয়ার দেখে উজিরের সৈন্যরা তলোয়ার নামিয়ে রাখল। উজির আব্দুল হাকিমকে বন্দী করা হলো। জিয়াদ সিংহাসন ফিরে পেলেন, কিন্তু তিনি আর আগের মতো অহংকারী রইলেন না। তিনি সবার সামনে সেই অন্ধ বৃদ্ধের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন এবং তাকে রাজভাণ্ডার থেকে সাহায্য করলেন। উমরকে তিনি তার প্রধান উপদেষ্টা হিসেবে পাশে রাখলেন। তাদের শাসনামলে রাজ্যে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ক্ষমতা বা সম্পদের অহংকার কখনোই চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে নিমিষেই রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারেন। অহংকার কেবল পতন ডেকে আনে, আর সততা ও দয়া মানুষকে অমর করে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।